কাজিন, COUSIN, কাজিনের বাংলা অর্থ খুড়তুতো, জেঠতুতো, মামাতো, পিসতুতো ভাই বোনদের বলা হয়। কাজিনের বাংলা অর্থ দেখলে যে খুড়তুতো জেঠতুতো ভাই বোনদের। এবার এই কাজিন দিয়ে একটা সেন্টেন্স তোমাদের দেখাচ্ছি, দেখো। আই ভিজিটেড মাই কাজিন লাস্ট উইকেন্ড। এখানে দেখো যে কাজিনের সাথে সাথে আরও অনেকগুলো তোমরা ওয়ার্ড দেখতে পাচ্ছ, যেগুলোর মানে তোমরা দেখো যে ভিজিটেড মানে কি দেখা করা, মাই মানে আমার, কাজিন মানে তো দেখলে ভাই বোনদের কথা বলা হচ্ছে, লাস্ট উইকেন্ড মানে লাস্ট মানে শেষ তো জানো, এবং উইকেন্ড মানে সপ্তাহ শেষ, মানে একটা সপ্তাহের শেষ দিকে উইকেন্ড এর কথা ব্যবহার করা হয়। তাহলে এইভাবে তোমরা যদি কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকো তাহলে অনেক ওয়ার্ড তোমরা শিখে ফেলবে। এবার দেখো নেক্সট কী আছে, নেক্সটে আছে নেফিউ, NEPHEW, নেফিউ। নেফিউ এর বাংলা অর্থ ভাইপো বা ভাগ্নে। তাহলে ভাইপো বা ভাগ্নেতে ইংরেজি অর্থ হচ্ছে নেফিউ। দেখো যে নেফিউ তোমরা ইউজ করলেই তোমরা জানতে পারছো যে ভাইপো বা ভাগ্নেদের বলা হয়। এবার একটা সেন্টেন্স দেখি, মাই নেফিউ ইজ এক্সাইটেড অ্যাবাউট হিজ আপকামিং বার্থডে। এবার দেখো মাই নেফিউ মানে আমার ভাইপো বা ভাগ্নে, এক্সাইটেড মানে কি উৎসুক, মানে একটা এক্সাইটেড মুহূর্ত, মানে খুব রোমাঞ্চকর মুহূর্তর কথা বলা। অ্যাবাউট হিজ আপকামিং, অ্যাবাউট মানে কারো সম্বন্ধে তোমরা যদি বলতে চাও সেই বলা হয়। হিজ মানে তার, আপকামিং মানে আগত, বার্থডে মানে জন্মদিনের কথা বলা হয়েছে। এবার দেখো নেক্সট কি ওয়ার্ড আছে, নিস, NIECE। নিসের বাংলা অর্থ হচ্ছে কি ভাইজি বা ভাগ্নে। তাহলে ভাইজি এবং ভাগ্নেকে ইংরেজিতে একটাই ওয়ার্ড হয়, যেটা হচ্ছে নিস, NIECE, নিস। এবার একটা সেন্টেন্স দেখো, যে মাই নিস লাভস টু পেন্ট বিউটিফুল পিকচার ইন হার ফ্রি টাইম। তাহলে দেখো মাই নিস মানে আমার ভাইজি বা ভাগ্নে, ঠিক আছে। লাভ মানে ভালোবাসা বা ভালোবাসে, টু পেন্ট মানে পেন্ট করতে বা রং করতে, বিউটিফুল মানে খুব সুন্দর, তারপরে পিকচার্স মানে ছবি, ইন হার ফ্রি টাইম মানে তার ফ্রি টাইমে, যে সময় সে অবসর টাইম বা কোনো কাজ থাকে না সেই সময়ের কথা বলা হয়েছে। এবার দেখো নেক্সট কী আছে, SON, সন। সন মানে, সনের বাংলা অর্থ পুত্র। তাহলে পুত্রকে আমরা ইংরেজিতে বলবো সন। তাহলে SON, সন মানে পুত্র। এবার এই সন দিয়ে একটা তোমাদের সেন্টেন্স দেখো, যে আই অ্যাম প্রাউড অফ মাই সনস অ্যাচিভমেন্টস ইন স্কুল দিস ইয়ার। তাহলে আই অ্যাম প্রাউড মানে আমি হই, প্রাউড মানে গর্বিত, অফ মাই মানে আমার ছেলে, সনস অ্যাচিভমেন্ট তার অ্যাচিভ করেছে বা একটা লক্ষ্য সে পূরণ করেছে, অ্যাচিভের অর্থ তাই। ইন মানে স্কুল, সেই স্কুলের মধ্যে, দিস ইয়ার এই বছরের কথা বলা হয়েছে, দিস মানে এই, ইয়ার মানে বছর। তাহলে এইভাবে তোমরা আরও শব্দগুলো দেখতে পাচ্ছ। এবার দেখো ডটার, DAUGHTER, ডটার। ডটার এর বাংলা অর্থ কন্যা। তাহলে দেখো এখানে আরটা উচ্চারণ হয় না, এটা কেন হয় না তোমরা নেক্সট কোনো একটি ক্লাসে আমি তোমাদের সেই জিনিসটা বোঝাবো। তাহলে একটা দেখো বাক্য, মাই ডটার অ্যান্ড আই এনজয় গোয়িং ফর লং ওয়াকস ইন দ্য পার্ক টুগেদার। তাহলে দেখো মাই ডটার মানে আমার কন্যা, ঠিক আছে, এবং অ্যান্ড মানে এবং, আই এনজয় মানে, এনজয় মানে কি এনজয় করা, আনন্দ উপভোগ করা, গোয়িং মানে যাওয়ার কথা বলা হচ্ছে, কোথাও বা হাঁটা এরকম কথা বলছে, ফর লং মানে, ফর মানে জন্য, লং মানে অনেক দূর, ওয়াকস মানে হাঁটা, ইন দ্য পার্ক টুগেদার পার্কের মধ্যে দুজন মিলে, ঠিক আছে, টুগেদার মানে দুজন মিলে। এবার দেখো নেক্সট হাজব্যান্ড, HUSBAND, হাজব্যান্ডের বাংলা অর্থ স্বামী। তাহলে স্বামীতে ইংরেজি অর্থ হচ্ছে কি হাজব্যান্ড, HUSBAND। এবার একটা বাক্য দেখো, আই কুকড এ স্পেশাল ডিনার ফর মাই হাজব্যান্ড অন আওয়ার অ্যানিভার্সারি। তাহলে আই কুকড মানে আমি রান্না করি, কুকড মানে রান্না করার কথা বলা হচ্ছে, স্পেশাল, স্পেশাল মানে কি কোনো একটা স্পেশাল জিনিস, খুব গুরুত্বপূর্ণ জিনিস, ডিনার মানে রাত্রেবেলায় যে খাবার খাওয়া হয় তাকে ডিনার বলা হয়, ফর মাই হাজব্যান্ড, ফর মানে জন্য, মাই হাজব্যান্ড মানে আমার স্বামীর জন্য, অন আওয়ার অ্যানিভার্সারি, অ্যানিভার্সারি মানে বিবাহ বার্ষিকের কথা বলা হয়েছে, আওয়ার মানে আমাদের,
নেক্সট দেখো কি আছে, নেক্সট আছে ওয়াইফ। ওয়াইফ WIFE, ওয়াইফের বাংলা অর্থ হচ্ছে স্ত্রী। তাহলে WIFE ওয়াইফ মানে স্ত্রী। তাহলে ইংরেজিতে ওয়াইফ বলা হয় স্ত্রীকে। এবার একটা ওয়াইফ দিয়ে একটা সেন্টেন্স, মাই ওয়াইফ ইজ এ ওয়ান্ডারফুল পারসন। তাহলে আমার ওয়াইফ মানে আমার স্ত্রী, ইজ এ মানে হয় একজন, ওয়ান্ডারফুল মানে খুব ভালো, পারসন মানে মহিলা, ঠিক আছে, পারসন মানে মহিলা, ওয়ান্ডারফুল মানে খুব ভালো বা খুব সুন্দর, এদেরকে ইংরেজিতে বলা হয় ওয়ান্ডারফুল। তাহলে মাই ওয়াইফ ইজ এ ওয়ান্ডারফুল পারসন, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা ইংরেজি কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকো, দেখবে যে অনেকগুলো ওয়ার্ডের বাংলা তোমরা জানতে পারছো। এবার দেখো গ্র্যান্ডফাদার, GRANDFATHER, এখানেও দেখো আরটা উজ্জ্ব থাকে, ঠিক আছে। গ্র্যান্ডফাদারের বাংলা অর্থ পিতামহ বা মাতামহ। তাহলে মাতামহ বা পিতামহ বা দাদু যারা, তাদেরকে ইংরেজিতে বলা হয় গ্র্যান্ডফাদার। এবার একটা সেন্টেন্স, মাই গ্র্যান্ডফাদার ইউজ টু টেল ফ্যাসিনেটিং স্টোরিজ অ্যাবাউট হিজ ইউথ। তাহলে মাই গ্র্যান্ডফাদার মানে আমার পিতামহ বা মাতামহ, ইউজ মানে ব্যবহার করা বা ব্যবহার করে, টু টেল মানে বলতে, ফ্যাসিনেটিং মানে খুব নতুনত্ব জিনিস, ফ্যাসিনেটিং নতুনত্ব, ঠিক আছে। স্টোরিজ মানে গল্প, অ্যাবাউট মানে কারো সম্বন্ধে বলা, কথা বলা হয়, হিজ মানে তার, ইউথ মানে তার ইয়াং অবস্থার কথা বলা হয়েছে। আবার দেখো গ্র্যান্ড মাদার, গ্র্যান্ড মাদার ইংরেজি হচ্ছে বাংলা অর্থ দেখো যে মাতামহ বা পিতামহী, এদেরকে ইংরেজিতে বলা হয় গ্র্যান্ড মাদার। তাহলে গ্র্যান্ড মাদার বাংলা অর্থ পিতামহী বা মাতামহ এরকম বলা হয়। এবার দেখো একটা সেন্টেন্স, গ্র্যান্ড মাদার অলওয়েজ হ্যাড টু কাইন্ড স্মাইল অ্যান্ড এ ওয়ার্ম এম্বার্স ফর এভরিওয়ান। গ্র্যান্ডফাদার দেখো, গ্র্যান্ডমাদার মানে দেখছো পিতামহী বা মাতামহী, অলওয়েজ মানে কি মানে সর্বদা। হ্যাঁ, কাইন্ড দেখো, KIND, কাইন্ডের বাংলা অর্থ মানে দয়ালু, স্মাইল মানে হাসি, একটা দয়ালু হাসি টাইপের কথা বলছে, ওয়ার্ম মানে গরম, এভরিওয়ান মানে